মানে আপনার প্রশ্ন যেটা এই নির্বাচনের ফলাফলের পর এটা মিথ্যা হয়ে গেল কিনা, উত্তর হচ্ছে একেবারেই না। ইলেকশন বলতে ইটস আ প্রসেস। আমরা যদি ইলেকশন নিয়ে সারা পৃথিবীর সংজ্ঞা দেখি, আপনি নির্বাচনের আগের সময়টা নির্বাচনের পার্ট, একটা পোলিং ডে আছে এবং এর পরের সময়টাও আছে। বিরোধীরা যে অভিযোগ করছিল একটা অভিযোগই ভুল। ধরুন দুজন মুখ্যমন্ত্রী, এর মধ্যে একজন রিজাইন করেছেন বলে আমরা ডিফ্যাক্টো তাকে আর ধরতে পারছি না, উনি মুখ্যমন্ত্রিত্ব থেকে রিজাইন করেছেন, কিন্তু জনাব কেজরিওয়াল রিজাইন করেন না। একজন ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী জেলে গেছেন, উনি দায়িত্ব ছাড়েননি। কংগ্রেসের অ্যাকাউন্ট সব ফ্রিজ করে ফেলা হয়েছে এবং শুধু এই নির্বাচনের এই কয়েক মাস আগে না, তারও বেশ আগে থেকে ইন্ডিয়ার দুটো সংস্থা, ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে আমি শব্দটা লেলিয়ে দেওয়া বলি। আমাদের যেমন দুদক লেলিয়ে দেওয়া হয়, আপনি যাকে একটু শায়েস্তা করতে চান, আমরা রিসেন্টলি ডক্টর ইউনুসের ক্ষেত্রে দেখছি, এরকম লেলিয়ে দেওয়া হয়েছে প্রচুর ক্যান্ডিডেট যারা পটেনশিয়ালি জেতার মতো ছিল তাদেরকে দল পাল্টে ফেলা হয়েছে, তারা বিজেপিতে চলে গিয়ে ইলেকশন করেছেন, এরকম সংখ্যা আছে। সো যে অভিযোগগুলো ছিল একেবারেই জেনুইন। আপনি এই অত্যাচারগুলো, নিপীড়নগুলো করেছেন। আরেকটা জিনিস, শুধু গ্রেফতার করার কথা জনাব কেজরিওয়াল বলেছেন, কিন্তু আরেকটা জিনিস আমরা খেয়াল করব, ভারতের মেইন স্ট্রিম মিডিয়াগুলো, যে কারণে আসলে এখন অল্টারনেটিভ মিডিয়া বা ইউটিউবের কথা আসলো, রবিশ কুমারও আরেকজন আছেন যিনি একসময় এনডিটিভির মতো একটা গুরুত্বপূর্ণ মিডিয়া আউটলেটে কাজ করতেন, এবং আমরা জানি এনডিটিভি কীভাবে আদানি গ্রুপ দখল করে নিয়েছিল, তারপর উনি ওনার মতো করে ইউটিউবে কাজ করতে শুরু করেছেন। সো মেইন স্ট্রিম মিডিয়াগুলোকে একেবারে কবজা করে ফেলা হয়েছিল বাংলাদেশের মতো একই রকমভাবে। সো এই অভিযোগগুলো তো আসলে খণ্ডায় না। ডিফারেন্স এখনও একটা জায়গায় আছে, সেটা হচ্ছে ভারতের পোলিং ডেটা এখন পর্যন্ত ভালো আছে, এমনকি নির্বাচন কমিশনের কিছু আচরণ যেটা খুবই গুরুত্বপূর্ণ। জনাব নরেন্দ্র মোদী মাইনরিটি সম্পর্কে, মুসলিমদের সম্পর্কে, তাদেরকে অনুপ্রবেশকারী, তাদেরকে অধিক সন্তান জন্ম দেয়, তার কংগ্রেস তাদের বাড়ির মঙ্গলসূত্র টুত্র ছিঁড়ে এনে খুলে এনে দিয়ে দেবে মুসলিমদেরকে, এইসব যে অভিযোগগুলো নির্বাচনী বিধি লঙ্ঘন তো বটেই, এই হেট স্পিচগুলো ওখানকার ভারতের লয়াররা কিন্তু দেখাচ্ছেন যে ভারতের পেনাল কোডে শাস্তিযোগ্য অপরাধ। অথচ জনাব নরেন্দ্র মোদীকে কোনো রকম কোনো লিস্ট স্পেসিফিক নোটিশ দেওয়া হয়নি। উনি একবার বলেছেন তা না, হি কন্টিনিউড, হি রিপিটেড। সো এই স্খলনগুলো তো আমরা দেখতে পাচ্ছি। যেটা হয়েছে, ভারতে দীর্ঘকালীন একটা গণতান্ত্রিক চর্চার অভিজ্ঞতা আছে, তাদের ইনস্টিটিউটগুলো এখনও পুরো ধ্বংস হয় নাই এবং ইনস্টিটিউটগুলো দুম করে ধ্বংস হয়ে যায় না। আমি সবাইকে সাজেস্ট করব, যারা পড়েননি বা এই বইটা সম্পর্কে জানেন না, হাউ ডেমোক্রেসিস ডাই বলে একটা বিখ্যাত বই আছে, জিবলাট এবং লেভিটস্কির, হার্ভার্ড প্রফেসর। তারা এই কথাটাই বলার চেষ্টা করছেন যে আগে যেভাবে একজন মিলিটারি ডিক্টেটর এসে দুম করে এক রাতে নামিয়ে দিয়ে গণতন্ত্র শেষ করতেন, এখন না। এখন বহু ক্ষেত্রেই ইলেক্টেড পিপল ধাপে 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 গণতন্ত্রকে ধ্বংস করে। এই সরকারের সময় ভারত এই যে রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের যে প্রেস ফ্রিডম ইন্ডেক্স আছে, তাতে বাংলাদেশের কাছে চলে আসছে একটার পর একটা জায়গায়। সো এই জিনিসগুলো সত্য আছে, কিন্তু ওই যে বললাম, পোলিং ডেটা আমাদের চাইতে এখনও ফার বেটার। এবং আমরা কেন বলছি, আমরা ভারত নিয়েও আলোচনা করতে চাই না, পাকিস্তানের পোলিং ডেটা কি আমাদের চাইতে ভালো না? পাকিস্তানে আপনি তেহরিক ইনসাফ পার্টিকে ধ্বংস করলেন, নেতাদেরকে গ্রেফতার করলেন, ইমরান খান জেলে গেলেন, তাদের মার্কা বাতিল করলেন, তারপরও তারা 99 জন, ইফ আই এম নট রং, বা 97 জন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হয়ে নির্বাচনে জিতেছেন। সো তাদের পোলিং ডেটা এখনও আমাদের চাইতে ক্রেডিবল আছে। সুতরাং ভারতে নির্বাচনী ব্যবস্থার যে স্খলন এবং ক্ষয়ের কথা বলা হচ্ছে, সেটা নিশ্চিতভাবেই আছে। আমি দুটো জায়গায় আরেকটু অ্যাডজাস্ট করতে চাই। দাদা, দিল্লির একটা যে শটটাই বিজেপি পেয়েছে, মানে আমরা একটু যদি খেয়াল করি, বিজেপি অনেকের কাছে একটু অবাক লাগছে একটা কারণে, কারণ দিল্লিতে আম আদমি পার্টি খুবই জনপ্রিয়, তারা পরপর প্রথম সরকারটা ছোট ছিল, সেই হিসাব করলে এবার তৃতীয়বারের মতো আছে, কিন্তু 14, 19 দুইবারই কিন্তু ক্লিন সুইপই হয়েছিল দাদা, দুইবারই 7টা সিট বিজেপি পেয়েছিল, এবারও তাই। বরং এবার একটা সিরিয়াস উন্নতি আছে, এবার হচ্ছে অন্য দুবারের চাইতে সবচেয়ে কম মার্জিনে। সুতরাং আমি বলবো বিজেপির এখানেও একটা সিরিয়াস ডেক্লাইন আছে। আর একটা কথা আমাদের মনে একটু জোর গলায় বলা দরকার, বিজেপি কোথায় কি করেছে সেটা বড় কথা না, যে আইডেন্টিটি পলিটিক্স, হিন্দুত্ববাদী পলিটিক্স বিজেপি করে, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর একটা হচ্ছে বারাণসী, যেই আসনে জনাব মোদি ইলেকশন করেন। তিনি হচ্ছেন ইতিহাসে দ্বিতীয় মানে প্রধানমন্ত্রী, মানে কম ব্যবধানের দিক থেকে জেতার ক্ষেত্রে। আরেকজন হচ্ছে চন্দ্রশেখর আসলে কেমন প্রধানমন্ত্রী ছিলেন আমরা জানি, খুবই ছোট একটা সরকারের উনি কার্যকরী প্রধানমন্ত্রী ছিলেন ওই সময়। উনি মার্জিন 1.5 লাখের কম ছিল, আর উনি 1.5 লাখের একটু বেশি।
জনাব মোদি, যার ব্র্যান্ড, যার মোদি ম্যাজিক ট্যাজিক বলে চারদিকে এত কিছু করা হলো, গত বছর তিনি 5 লাখের মতো ভোটে জিতেছিলেন ব্যবধানে, এবার 1,50,000-এর সামান্য বেশি, তার চাইতে 250-র মতো এমপি তার চাইতে বেশি ব্যবধানে জিতেছেন ভারত। জি। সুতরাং মোদি এই যে জেতার কথা বলছেন দাদা, মানে নরেন্দ্র মোদি যে হাইপ তৈরি করেছেন, ওনার সরকার ক্ষমতায় আসুক, লিস্ট যদি সভ্যতা থাকতো, লিস্ট যদি তার ওই ধরনের মানসিকতা থাকতো, তার অন্য কারো কাছে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেওয়া উচিত ছিল। এটা একটা ফেইলিয়ার।